আসসালামু আলাইকুম। এশিয়ার মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, তবে এশিয়ান টিম ইন্ডিয়া সবার লাস্টে সেমিফাইনাল এনশিওর করেছে। তার আগে এশিয়ার বাইরের টিমগুলো সেমিফাইনাল এনশিওর করেছে। এর পেছনে কারণটা আসলে কোথায়? এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে বর্তমান সময়ে নন এশিয়ান টিমগুলো স্পিন ভালো খেলা আয়ত্ত করেছে, স্পিন ভালো খেলা রপ্ত করেছে এবং স্পিনের এগেনস্টে তারা ডমিনেশন দেখাচ্ছে। আমি যদি আপনাদেরকে 50 ওভারের ক্রিকেটে স্পিন হ্যান্ডেল করার ক্ষেত্রে গত এক বছরের সবচেয়ে বেশি অ্যাভারেজের ব্যাটসম্যানদের তালিকা দেখাই, তিনজনের তালিকা দেখালে তিনজনই কিন্তু নন এশিয়ান কান্ট্রির, অর্থাৎ তিনজনই এশিয়ার বাইরে। এবারে যদি টি-20 ক্রিকেটে ইন্টারন্যাশনাল তিনজন ব্যাটসম্যানকে দেখায় যাদের অ্যাভারেজ সবচেয়ে বেশি এগেনস্ট দ্য স্পিনার্স, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে তিনজনই রয়েছে নন এশিয়ান। দেখেন, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোতে কোচিং ম্যানুয়াল বা কোচিং মেথড অনেকটাই স্ট্রেইট ব্যাটে খেলা নির্ভর, ভি জোন, লং অন লং অফ। অন্যদিকে এশিয়ার বাইরের দেশগুলো এই মুহূর্তে অনেক বেশি মাত্রায় সুইপ রিভার্স সুইপের দিকে ফোকাস করছে, যে কারণে স্পিনটাকে তারা অনেক বেশি মাত্রায় ভালো হ্যান্ডেল করছে। আমরা নর্মালি চিন্তা করি যে এশিয়ান ব্যাটসম্যানরা স্পিনের এগেনস্টে ভালো থাকে, সো আলাদা করে স্পিন আয়ত্ত করার কোনো দরকার নাই। বাট নন এশিয়ান টিমগুলো তারা বেসিকভাবেই চিন্তা করে যে আমরা যেহেতু স্পিনে অতটা ভালো না, সো লেটস ফোকাস অন ডিলিং স্পিনস, এবং তারা স্পিনকে খুব ভালো মতো ডিল করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে লাস্ট যখন ইন্ডিয়া নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেললো ইন্ডিয়ার মাটিতে, স্পিনিং ট্র্যাক বানিয়েও ইন্ডিয়া জিততে পারে নাই, নিউজিল্যান্ড বেটার ডমিনেট করেছে উইথ দ্য ব্যাট। শ্রীলঙ্কার মাটিতে যখন ইন্ডিয়া ওয়ানডে সিরিজ খেলতে গেল, স্পিনিং ট্র্যাকে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সুইপ রিভার্স সুইপ করতে পারে না, দ্যাটস ওয়াই দে ফেইলড। এই বিষয়টা কিন্তু রোহিত শর্মা পরবর্তী সময় বলেছেন যে আমাদের ওখানে আসলে এত ভালো উইকেটে খেলা হয়, আমরা লং অন লং অফ নিয়ে অনেক বেশি চিন্তা করি, বাট সুইপ রিভার্স সুইপ নিয়ে খুব বেশি চিন্তা করি না। ইভেন ইন্ডিয়ার মাটিতে যখন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলেছিল, যে প্রথমে কিন্তু ইংল্যান্ড দুটা টেস্ট ম্যাচ জিতে গিয়েছিল এবং সেখানেও স্পিনিং ট্র্যাকে ইংল্যান্ড জিতেছিল, বিকজ তারা সুইপ রিভার্স সুইপ বেটার ডিল করার চেষ্টা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টম লেথামদের মতো ব্যাটসম্যানরা, তাদেরকে আমরা দেখেছি যে স্পিন খুব ভালো ডিল করেন বিকজ অফ সুইপ রিভার্স সুইপ। আপনি সাউথ আফ্রিকান ব্যাটারদেরকে দেখবেন, তারা সুইপ রিভার্স সুইপ খুব ভালো খেলতে পারেন। নিউজিল্যান্ডের ব্যাটাররা সুইপ রিভার্স সুইপ খুব ভালো খেলতে পারেন। এর পেছনে কারণটা হচ্ছে যে আমাদের এখানে আসলে সুইপ রিভার্স সুইপ তো একটা মাসল মেমোরির ব্যাপার, মানে আপনি একটা বলের লেন্থ অ্যান্টিসিপেট করে আপনার বডি কিন্তু অটো চলে যাবে টু প্লে দ্য সুইপ অর টু প্লে দ্য রিভার্স সুইপ। সেটা হয় কি, আমাদের ব্যাটসম্যানদের আসলে এই মাসল মেমোরিটা বা এই প্র্যাকটিসটা ওইভাবে গড়ে ওঠে না, যে কারণে আমাদের ব্যাটসম্যানরা বা সাবকন্টিনেন্টের ব্যাটসম্যানরা আসলে ওই ম্যাচের সময় যে বডি যাবে ওই প্র্যাকটিসটা ঠিকঠাক মতো থাকে না। দিস ইজ দ্য রিজন আমার কাছে মনে হয় যে নন এশিয়ান টিমগুলো এশিয়ান কন্ডিশনে নাওয়াডেজ তারা বেটার ডমিনেট করে এবং তারা বেটার ডমিনেট করছে। সো ছোট্ট একটা টিপস দিয়ে ভিডিওটা শেষ করব। অনেকে সুইপ এবং রিভার্স সুইপের ড্রিল জানতে চান, আপনারা কীভাবে আসলে শুরু করবেন সুইপ এবং রিভার্স সুইপ খেলাটা। এক্ষেত্রে পুরো বিষয়টাই কিন্তু আসলে যে আপনার যেহেতু অভ্যস্ততা নাই, সো ম্যাচে গিয়ে আপনি সেই কাজটা করতে পারেন না। এই অভ্যস্ততা ক্রিয়েট করার জন্য একদম বেসিক কিছু ড্রিলের জায়গা আছে, সেই বেসিক ড্রিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই বেসিক ড্রিলে আপনি একদম কনভেনশনাল সুইপ পজিশনে আগে থেকে চলে যাবেন। এটা একেবারে বেসিক জায়গা। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার মাথাটাকে সামনে নিতে হবে, আপনার মাথাটাকে টুয়ার্ডস দ্য বল নিতে হবে। আপনি অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। ড্রিলের সময় আপনার অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, আপনি শুধুমাত্র যেটাতে ফোকাস করছেন সেটা নিয়ে কাজ করতে হয়। সামনের দিকে নেবেন। মাইন্ডেড একটা কথা বলে দিই, আমার ব্যাটিং দেখে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এখানে আমার ব্যাটিং প্রদর্শন করাটা আমার উদ্দেশ্যের জায়গা না, আমি আপনাকে প্রসেস দেখাচ্ছি। আমি নিজে যেহেতু খুব একটা ভালো ব্যাটসম্যান না, সো আমার ব্যাটিং দেখতে হয়তো বা দৃষ্টিনন্দন হবে না, কিন্তু আমি আপনাকে প্রসেসটা দেখাচ্ছি, যে প্রসেসটা আপনি অবলম্বন করলে আপনার ব্যাটিংটা অনেক বেশি মাত্রায় পলিশড হবে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন আমাদেরকে কেউ এইভাবে দেখায় না, আনফর্চুনেটলি বাংলাদেশের কোচিং মেথডে আসলে এই বিষয়গুলো ছিল না। বাট আমরা অনফিল্ডের তরফ থেকে চেষ্টা করছি যে আপনাদেরকে এই প্রক্রিয়াগুলো দেখানোর জন্য, যেটা আপনারা সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনারা বেটার ব্যাটসম্যান হতে পারেন। আবারও বলে দিই, আমার ব্যাটিং হয়তো বা দেখতে খুব ভালো লাগবে না। সো আমরা শুরু করি যে একদম ঠিক এই জায়গাটায় আপনাকে বল ওই পাশে দেওয়া হবে, আপনার কাজটা হবে যে আপনার মাথাটাকে বলের দিকে নিয়ে দেন সুইপটাকে প্র্যাকটিস করা যায়। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা বলের ক্ষেত্রে মাথাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অ্যাকুরেটলি হচ্ছে কি হচ্ছে না সেটা বলতে পারবো না, বাট সামনের দিকে মাথাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমার কাছে মনে হয় যে আপনি যখন সুইপ প্র্যাকটিস করবেন আপনার মাথাটাকে সামনের দিকে নিয়ে যাওয়াটা আসলে খুব জরুরি। নাও ড্রিল নাম্বার 2টা হচ্ছে ঠিক এই সেটআপটাই বা এই কাজটাই, যেটা আপনি মূলত এতক্ষণ বসে করছিলেন। এবারে এই কাজটাকে আপনি একদম ফুল ব্যাটিং সেটআপ থেকে নিচু হয়ে বলের লেন্থ অনুযায়ী তখন সুইপ শটটা প্র্যাকটিস করবেন। জাস্ট
খেয়াল করে দেখেন যে এই সেট আপটাতে কিন্তু আমি যে কাজটা করছি সেটা হচ্ছে দাঁড়ানো থেকে তারপর বসে আমি সুইপটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি। সো এখানে সুইপ প্র্যাকটিস করার ক্ষেত্রে দুইটা ফেজ, একটা ফেজ হচ্ছে আপনি একদম হাঁটু গেড়ে বসে আপনার হ্যান্ড সুইংটাকে ঠিক করবেন, দ্বিতীয় যে ফেজটা সেই ফেজটা হচ্ছে ওই পাশ থেকে আপনাকে বল দেবে, আপনি দাঁড়ানো থেকে দেন বসে আপনি এই ফেজটা ঠিক করবেন। আমি আবার একটা দেখাচ্ছি যাই। সো দিস ইজ দ্য থিং যে আপনি দাঁড়ানো থেকে বসে সেই কাজটা করলেন। এবারে রিভার্স সুইপের দুইটা সিম্পল ড্রিল দেখিয়ে দেবো। এবার আপনাকে রিভার্স সুইপের ছোট্ট একটা ড্রিল দেখাতে চাই, এবং রিভার্স সুইপের ড্রিলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ব্যাটের সুইং আর্কটাকে ঠিক করা। যেহেতু ডান হাতি ব্যাটসম্যানরা বা হাতে কমফোর্টেবল না, সো ওই সুইং আর্কটা ঠিক থাকে না, এবং এক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে এই পজিশনটা দিয়ে শুরু করতে হবে, আপনার প্যাডের ঠিক আগের পজিশনটা দিয়ে, যে জায়গা থেকে আপনি আসলে শটটাকে খেলবেন প্যাডের আগের পজিশন থেকে এই জায়গায় আপনি থাকবেন, হোল্ড পজিশনে থাকবেন, ওই পাশ থেকে আপনাকে বল করবে এবং সেই অনুযায়ী আপনি সেই ড্রিলটা করবেন। সো স্টার্ট। সো দিস ইজ দ্য থিং যে আপনি আপনার মাসেল মেমোরিটাকে বিল্ড আপ করবেন টু প্লে ইউর রিভার্স সুইপস। আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমার হয়তো বা অ্যাকুরেট হবে না, আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিতে পারি, আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিলাম। আপনারা যখন করবেন বিষয়টাকে অ্যাকুরেট করার চেষ্টা করবেন, এবং ড্রিলে একটা বিষয় খেয়াল রাখবেন যে ড্রিল আর প্রপার ব্যাটিং সেট আপ কিন্তু এক না। ড্রিলে আপনি স্পেসিফিক কিছু জায়গা নিয়ে কাজ করার চেষ্টা করছেন, আপনার হ্যান্ড সুইং, আপনার হেড পজিশন, এবং সেই জায়গাগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন সেই জায়গাগুলোতে ফোকাস রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন সুইপ এবং রিভার্স সুইপে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা সুইপের ক্ষেত্রে মাথার পজিশনটা বলের কাছে নিয়ে যাওয়া, রিভার্স সুইপের ক্ষেত্রে আমার এই হ্যান্ড সুইং আর্কটাকে ঠিক রাখা। সো এই হ্যান্ড সুইং আর্কটা যখন আপনি বারবার করবেন, ম্যাচে যখন আপনি খেলতে যাবেন, অটোমেটিক্যালি আপনার বডি আপনাকে সিগন্যাল দেবে এই বলটাতে আপনার এই মুহূর্তে এখানে যাওয়া উচিত। সো সিম্পল ড্রিল, বাট আপনি যদি করেন তাহলে সেটার অনেক বেশি মাত্রায় বেনিফিট পাবেন। থ্যাংক ইউ সো মাচ।